আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর মাত্র 2 দিন বাকি বিপিএলে অফিসিয়ালি দলের আবেদন করার। আগামী 28 অক্টোবর কিন্তু অফিসিয়াল ডেডলাইন বিপিএল এর দলের আবেদন করার। তারপরও আনঅফিসিয়ালি হয়তোবা আরও 2-3 দিন সময় বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ এই অক্টোবর মাসের মধ্যে কিন্তু দলের আবেদন করতে হবে। তবে এখন পর্যন্ত বিপিএল এ দলের আবেদন করেনি সবশেষ 2 আসরের চ্যাম্পিয়ন ফরচুন গ্রুপের ফরচুন বরিশালের দল। এখন ফরচুন বরিশালের দল মিজানুর রহমান বিপিএল এ অংশগ্রহণ করবে না, সেটা কিন্তু আগেই কিছুটা ইঙ্গিত দিয়েছিল যে এই স্লটে যদি বিপিএল আয়োজন হয় সেক্ষেত্রে উনি অংশগ্রহণ করবে না। তবে যদি ভবিষ্যতে স্লট পরিবর্তন হয় অথবা আগামী বছর থেকে তার বিপিএল অংশগ্রহণ করার একটা হিডেন একটা পরিকল্পনা কিন্তু রয়েছে, একটা গোপন একটা পরিকল্পনা রয়েছিল। তবে দল নিলে এবছরে নিতে হবে, এবছর দল নিলে 5 বছরের জন্য দল পাওয়া যাবে। পরবর্তীতে যদি তারা দল নিতে এবছর নিতে না চায় সেক্ষেত্রে তাদের পরিবর্তে যদি অন্য কাউকে দল দেওয়া হয় সেক্ষেত্রে তারা 5 বছরের জন্য দল পেয়ে যাবে। তখন আর ফরচুন গ্রুপ আর ফরচুন বরিশাল দলকে কিনতে পারবে না। যার কারণে কিন্তু বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু ফরচুন বরিশালের ব্যাকআপ হিসেবে বাংলাদেশের একটি শীর্ষ প্রতিষ্ঠান বা শীর্ষ ইন্ডাস্ট্রিজ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে তারা অ্যাপ্রোচ করেছে বিপিএল এ দলের মালিকানা নেওয়ার জন্য। কারণ ফরচুন বরিশাল হয়তো বা ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান হয়তো বা এটা ভাবছে যে যদি এবছর তারা অংশগ্রহণ না করে পরবর্তীতে হয়তো বা তারা পরবর্তী আসর থেকে বিপিএল এ অংশগ্রহণ করতে পারবে বরিশালের ফরচুন বরিশাল হিসেবে। কিন্তু যদি ফরচুন বরিশালের মালিকানায় এবছর দল না থাকে এবং যদি বরিশালের মালিকানায় বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল দল দিয়ে দেয় সেক্ষেত্রে বরিশালের মালিকানায় যে প্রতিষ্ঠানটি আসবে তারা কিন্তু লম্বা সময় 5 বছরের জন্য তারা মালিকানাটা ওন করবে। সেক্ষেত্রে ফরচুন গ্রুপ বিপিএল আসতে চাইলেও তখন আর তাদের বরিশাল দলটাকে কিন্তু তারা পাবে না। এদিকে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিপিএল এ দল নিতে চাই, বরিশালের মালিকানাটা নিতে চাই, তাদেরকে বরিশালের মালিকানা নেওয়ার জন্য কিন্তু তাদের সাথে আলাপচারিতা কিন্তু বজায় রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবি। তারা ফরচুন বরিশালের জন্য অপেক্ষা করবে আগামী 28 অক্টোবর পর্যন্ত তারা আবেদন করে কিনা। যদি এই সীমিত সময় যে 2 দিন বাকি রয়েছে, যদিও সময়টা কিন্তু 14 দিনের সময় ছিল, গত 11 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি, তারপর 14 অক্টোবর থেকে কিন্তু আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। দীর্ঘ 12 দিন সময় পার হয়ে গেছে কিন্তু তারা আবেদন করেনি, আর মাত্র 2 দিন সময় বাকি আছে অফিসিয়াল ডেডলাইন হিসেবে। যদি এই সময়ের মধ্যে যদি তারা আবেদন না করে সেক্ষেত্রে তাদের জায়গাতে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বরিশালের মালিকানা দিয়ে দেওয়া হবে। এখন অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখতে পাচ্ছেন যে বিপিএল এ ফরচুন বরিশালের ব্যাকআপ হিসেবে ফ্রেশ কোম্পানিকে রেখেছে তারা। যদিও ফ্রেশ কোম্পানি মূলত মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজের কিন্তু একটা সাবসিডারি একটা কোম্পানি বা আলাদা তাদের একটা প্রোডাক্ট বা আলাদা একটা সিস্টার কোম্পানিও বলা যায়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়াল একটা প্রতিষ্ঠান, সেটা আমরা সকলেই জানি। তাদের আন্ডারে কিন্তু মেঘনা পিভিসি, তারপর তাদের আন্ডারে মেঘনার ফুড ব্রেভারেজ থেকে শুরু করে কিন্তু আরও অনেকগুলো সিস্টার কোম্পানি রয়েছে। যদি ফ্রেশের কথা বলি, ফ্রেশ পেপার, ফ্রেশ সিরামিক্স, ফ্রেশ সিমেন্ট, তারপর ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, স্পেসিফিক্যালি বললে গত আসরে কিন্তু এই ফ্রেশ ফরচুন বরিশালের জার্সিতে কিন্তু তার স্পন্সর ছিল। আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফরচুন বরিশালের যে জার্সিটা ছিল সেখানে কিন্তু বুকের এই পাশে কিন্তু ফ্রেশ লোগোটা রয়েছে। গত বছর তারা ফরচুন বরিশালের একটা কো স্পন্সর হিসেবে কাজ করেছে। সেই ফ্রেশ কোম্পানি এবছর বরিশালকে তারা টেক ওভার করতে যাচ্ছে, অর্থাৎ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আন্ডারে থাকা প্রতিষ্ঠান বা সিস্টার কোম্পানি ফ্রেশ স্পন্সর করেছিল গত বিপিএল এ ফরচুন বরিশালকে। এবছর ফরচুন বরিশাল যদি না থাকে, প্রথমত বিসিবি অপেক্ষা করবে ফরচুন বরিশাল আবেদন করে কিনা 28 অক্টোবর পর্যন্ত। তারপর হয়তো 1-2 দিন সময় বাড়িয়ে দেওয়া হতে পারে। সবাইকে যেরকম বাড়িয়ে দিলে শুধুমাত্র ফরচুন বরিশালের জন্য বাড়িয়ে দেওয়া হবে না, যারা যারা যেসব বিভাগের অঞ্চলের নামে আবেদন করবে সবার জন্যই এক্সট্রা একটা টাইম দিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু গত সপ্তাহে কিন্তু বলেছিল বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু জানিয়েছিল যে তারা আরো 2-3 দিন সময় বাড়িয়ে দেবে 28 অক্টোবর পরে, যাতে যারা প্রস্তুতি নিতে একটু সময় ক্ষেপণ করছে তারাও আবেদন করতে পারবে। যদি ফরচুন বরিশাল বা ফরচুন গ্রুপের মিজানুর রহমান যদি আবেদন না করে ফরচুন বরিশালের মালিকানা নিতে, যতটুকু শোনা যাচ্ছে যে তারা আবেদন করবে না, এবছর আয়োজন করতে অংশগ্রহণ করতে ইচ্ছুক না। যদি শেষ পর্যন্ত ফরচুন বরিশাল দল যদি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিপিএল আসার কারণে বা ফ্রেশ কোম্পানি বিপিএল বরিশালের মালিকানা নিতে পারে এবং যদি বিসিবি তাদেরকে দল দিয়ে দেয় সেক্ষেত্রে তো প্রত্যেকটা দলের সাথেই 5 বছর চুক্তি হবে, অর্থাৎ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির সাথে 5 বছর চুক্তি হবে। সেক্ষেত্রে কিন্তু ফরচুন বরিশাল মালিকের যদি মত পরিবর্তন হয় সেক্ষেত্রে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু একটা হিউজ একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। যদি এমন হতে পারে ফরচুন বরিশালের মালিক শেষ সময়ে এসে আবেদন করে বসতে পারে যে তারা 5 বছরের জন্য দল নিতে চায়। যদি তারা ভবিষ্যতে
বিপিএল এ ফরচুন বরিশাল দল খেলাতে চায়, সেই যদি একটা পরিকল্পনা তাদের থেকে থাকে, সেক্ষেত্রে এবছর তারা ইচ্ছার বিরুদ্ধে হয়ে গিয়েও তারা আবেদন করবে। যদি ভবিষ্যতে তাদের ক্রিকেটের সাথে বা বিপিএল এর সাথে থাকতে তারা ইচ্ছুক হয়, সেক্ষেত্রে এবছর তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও তাদের অংশগ্রহণ করতে হবে বা আবেদন করতে হবে, যাতে এবছর অংশগ্রহণ করলে কিন্তু এবছর সহ পরবর্তী 4টি আসরে তারা অংশগ্রহণ করতে পারবে। এবছর এবং পরবর্তী 4 আসর, মোট 5 আসর। যদি এবছর তারা আবেদন না করে, তাদের জায়গাতে যদি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সিস্টার কোম্পানি হিসেবে ফ্রেশ যদি চলে আসে ফরচুন বরিশালের জায়গাতে, বরিশালের মালিকানা, সেক্ষেত্রে কিন্তু আর ভবিষ্যতে ফরচুন গ্রুপ আর ফরচুন বরিশাল নামে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এখন শেষ মুহূর্তে এসে যদি মিজানুর রহমানের মত পরিবর্তন হয়, যদি তারা আবেদন করে, সেটা হয়তোবা যারা স্পেসিফিক্যালি ফরচুন বরিশালের ফ্যান তারা খুশি হবেন, কারণ বরিশালের মালিকের নতুন একটা প্রতিষ্ঠান আসলে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে ফরচুন বরিশালের মতো দল গঠন করতে পারবে না, বিষয়টা এরকমও না। তারাও অনেক বড় একটা জায়ান্ট কোম্পানি, তারাও কিন্তু ভালো দল গঠন করতে পারবে। তবে একটা তো রেডিমেড একটা দল ছিল ফরচুন বরিশালে, তাদের একটা রেডিমেড ম্যানেজমেন্ট ছিল। যদি তারা আসে, তাহলে দর্শকদের সাথে কানেকশনটা কিন্তু আগের কানেকশনটা কন্টিনিউ হবে। যদি তারা না আসে, যদি না আসতে চায়, তাহলে তো জোর করে আনা যাবে না। এমনটাই কিন্তু ইফতেখার মিঠু কিছুদিন আগেই বলেছিল একটা সাক্ষাৎকারে, যে তারা অপেক্ষা করবে ফরচুন বরিশালের জন্য, কিন্তু যদি তারা না আসে, সেক্ষেত্রে তাদের তো আর কিছু করার নেই। সেক্ষেত্রে তারা বিকল্প কিছু পরিকল্পনা করবে, এবং বিকল্প কিছুই হচ্ছে এই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই ফ্রেশ কোম্পানি, যাদেরকে বিসিবি থেকে বলা হয়েছে আসন্ন বিপিএল এ ফরচুন বরিশাল যদি আবেদন না করে, সেক্ষেত্রে আপনারা প্রস্তুত থাকুন বিপিএল এ বরিশালের মালিকানাটা নেওয়ার জন্য। তাই এখন শেষ সময় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের কাছে বিপিএল এ টিকে থাকার জন্য, ফরচুন বরিশাল দলের টিকে থাকার জন্য, যদি তারা 2 দিনের মধ্যে যদি তাদের মত পরিবর্তন করে, যদি তারা আবেদন না করে, সেক্ষেত্রে বিপিএল এ বরিশালের দল থাকবে। তবে সেটা হয়ে যাবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা ফ্রেশ কোম্পানির বা ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের ফ্রেশ বরিশাল অথবা মেঘনা গ্রুপ অফ বরিশাল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ফরচুন বরিশালের মালিকের উনি তার মত পরিবর্তন করে আবেদন করে কিনা। আপনার মতামত কি? আপনারা কি এখনো ফরচুন বরিশাল মালিককে চান, বিপিএল ফরচুন বরিশাল দল চান, নাকি ফ্রেশ বা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানায় নতুন বরিশাল দল চান? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।